সুদীর্ঘ 15 বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলেম ওলামাকে নির্যাতন করেছে। পাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আলেম ইসলামের বিরোধিতার কারণে, নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেবার কারণে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা, ক্ষমতায় থাকতে পারে নাই। রাখাল রাহা আর কুখ্যাত গালেব আর ফরহাদ মজহারকে ইউনূস সরকার আপনি যদি প্রশ্রয় দেন, আপনাকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد নগর জীবনের ব্যস্ততার মধ্যে আজকে সালাতুল জুমার পরে আল্লাহ তার আখিরি নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কটূক্তিকারী কুখ্যাত নাস্তিক রাখাল রাহা এবং গালেবের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুধীপ, সুদীর্ঘ 15 বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলেম ওলামাকে নির্যাতন করেছে। পাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে 2013 সালের 5ই মে আলেম ওলামার রক্ত ঢালার মাধ্যমে। সেই হেফাজতের 13 দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করার একটা দাবি ছিল। কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্চিত হয়েছে, শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই। আমরা ভেবেছিলাম 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই। সেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে, তাদের শাস্তি যদি না হয়, আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। 47 আমরা স্বাধীন হই নাই, 71 স্বাধীন হই নাই, 5ই আগস্ট স্বাধীন হই নাই। আরেকটা বিপ্লব হবে,
সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব। তখন আবার চরমপন্থা বলবেন না। 5ই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না, চরমপন্থায়। মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে। আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের খুঁটির জোর কোথায় জানতে চাই। এবার আমি বলছি একটি কথা, সকল মাযহাবের ইমামগণ একমত, قد انعقد الإجماع على أن من سب الله ورسوله صلى الله عليه وسلم يكفر ويقتل ولا تقبل توبة। আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয়, সে কাফের বলে ঘোষিত হবে, আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, তার তওবা গ্রহণ করা হবে না। আপনারা প্রস্তুত আছেন? ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে, কারা কারা প্রস্তুত আছে? আমার ভাইরা, কয়েক মিনিট পরে মিছিল বের হবে। এই মিছিলে প্রত্যেক কদমে 700 নেকি পাবেন। মিছিল ছাড়া কেউ বাড়ি যাবেন না। আজকে দাবি করছি সরকারকে, রাখাল রাহা গালেবের ফাঁসি চাই, গ্রেফতার চাই। এরপরে আর দাবি নয়, অ্যাকশন হবে ডাইরেক্ট। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা দাঁড়ান, আমাদের নীতিমতে বক্তব্য রাখবেন। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন এদেশ 90% মুসলমানের দেশ। এদেশের নাস্তিকদের স্থান হবে না। রাখাল রাহাকে 24 ঘন্টার ভিতরে বরখাস্ত করে গ্রেফতার করতে হবে। অন্যথায় দেশবাসী এমন কর্মসূচি দিবে যাতে দেশ অচল হয়ে যাবে। সংগ্রামতার ব্যানারে যারা এসেছেন, আপনারা আমাদের আলোচকদের পেছনে, আপনারা আমাদের আলোচনার পেছনে শৃঙ্খলা তৈরি করে দিন। অন্য আলোচক ছাড়া এই ব্যানারের সামনে কেউ থাকবেন না। প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন আমাদের দেশে কিছুদিন যাবৎ যে সকল নাস্তিক মুরতাদদের আস্ফালন শুরু হয়েছে, এই সকল রাখাল রাহাত, এই সকল নাস্তিক সাতিলে রাসূলদের পেছনে কারা আছে আমরা জানি। এই সকল কুলাঙ্গারদেরকে, যেই মুশরিকরা যারা পেছন থেকে তাদের উস্কানি দিচ্ছে, পরিষ্কার বলে দিতে চাই, এই সকল সাতিবরা, তোমরা যদি মনে করে থাকো এই বাংলাদেশের তাওহীদ জনতা ঘুমিয়ে গেছে, তাহলে ভুল করবে। এই দেশের সাপ্তাহ চত্বরের মাধ্যমে, শত শত শহীদের রক্তের মাধ্যমে এই দেশে নাস্তিক্যবাদের কবর রচনা হয়েছে। আমার ভাইরা, এই বাংলার ভূমিতে যেমনি ভাবে স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, একই ভাবে এই শেখ হাসিনার নাতিপুতি, এই শেখ হাসিনা যেই সকল